টাঙ্গাইল চলচ্চিত্রের ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না তাকে, তবে পছন্দসই ভালো গল্প পেলে ঠিকই নিজের অভিনয়ের জানান দিয়ে থাকেন। সবশেষ ২০২৪ সালে ডেড বডি সিনেমায় দেখা গেছে এ নায়ককে। শোবিজের কাজের বাইরে নিজের বিভিন্ন ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন চিত্রনায়ক ওমর সানী। বিভিন্ন সময় ক্যারিয়ার ও সেসব নিয়ে কথাও বলেন। সমসাময়িক ইস্যুসহ ইন্ডাস্ট্রি নিয়েও মাঝে মধ্যে কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে কথা বলেছেন তিনি। ওমর সানী বলেন, সিনেমা দুদিনও তো চলে না, ১ ঘন্টাও চলে না, অথচ যারা নিজেকে সুপারস্টার ভাবে তারা হচ্ছে অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয়। তাদের সিনেমা ১ ঘন্টাও চলে না, কিন্তু নিজেকে সুপারস্টার ভাবে। এরপরই তাকে প্রশ্ন করা হয়, শাকিব খান সুপারস্টার, তার সিনেমা খুব চলে, কিন্তু তারই সিনেমা অন্তরাত্মা একদিন পর হল থেকে নেমে যায়, তাহলে তাকে কিভাবে সুপারস্টার বলবো? এখন ও ভাবতেছে ওরে দিয়ে এই প্রজন্ম শেষ, ভাবতে দাও। একটা জিনিস কি জানো, আমি যত যা কিছু ভাবি না কেন, আমার ভাবনার আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন, সে কিন্তু আগেই ভেবে আছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। সবকিছু খারাপের কিন্তু শেষ আছে, ভালোরও শেষ আছে। আর ভালো যখন শেষ থাকে তখন কিন্তু ন্যাচারালি হয় কি জানো, যে ভালোর পানির স্রোতটা কখনো আটকানো যায় না। এ প্রশ্নের জবাবে চিত্রনায়ক ওমর সানী শুরুতে বলেন, জানি না। তারপর বলেন, সাকিব কেন এটা দেখে না আমি জানি না, তার কাছে এটা আমার প্রশ্ন। এরপরই সাকিবের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি জানো এটা কোন ক্যাটাগরির সিনেমা, তাহলে তুমি আসবা কেন? তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার, এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান। এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, সেই ঘরে যদি সন্তান হয়, তাহলে তুমি কি সৎ বাবা হয়ে যাবা নাকি? না তো, এটা ঠিক না। চলচ্চিত্র কোনো না কোনো সময় হয়তোবা ঘুরে দাঁড়াবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ছেলে মেয়েদের যে চেষ্টাটা নাই, সাকিব কিন্তু নিজেকে চেষ্টা করে সাকিব। আমরা এখন চেষ্টা করি। আমি একটু বাল্কি অবস্থায় আছি, আমাকে একটা ভালো ছবি দিক, আমি একটা ভালো ক্যারেক্টার করি, 10 কেজি 15 কেজি ওয়েট লুজ করতে আমার কোনো যায় আসে না। এছাড়া বরবাদ হিট হয়েছে, অন্তরাত্মা চলেনি, এমনটা উল্লেখ করে ওমর সানী জানান, এটা মোটেও সাকিবের জন্য ভালো হয়নি, এতে একজন প্রযোজক হারিয়ে গেছেন। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।